গাইস আমরা এখন মিটিং স্টার্ট হয়নি এখনো, তো মিটিং স্টার্ট হবে, তারপরে দেখা হচ্ছে কি হচ্ছে। তারপরে একটা লাস্ট কথা যেটা ফাইনাল হলো, আমরা এখন চলেছি পুলিশ ভেরিফিকেশনের জন্য। বাড়ি থেকে প্রচুর টেনশন করছে, আর এখানে থাকা মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। हम लोग बहुत मुश्किल से आए हैं बॉर्डर क्रॉस करके। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। আমি রিটার্ন করেছি ইন্ডিয়াতে, মাই সুইটেস্ট হোম। অ্যান্ড তোমরা সবাই জানো বাংলাদেশের এখনকার অবস্থা, বাংলাদেশে কি চলছে কি না চলছে সবাই জানো, তোমাদের নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের মেনলি ঢাকা আর রাজশাহীতে কিছু কিছু অংশতে হয়েছে খারাপ অবস্থা। তার ক্লিপ তোমরা দেখেছো ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, আরও আদার্স কোনো প্ল্যাটফর্মে দেখতে পারো। বাট আমি চাইলে অনেক কিছু ভিডিও তোমাদের দেখাতে পারি, বাট সেগুলো সেন্সিটিভ হবে, তাই আমি এগুলো অ্যাটাচ করছি না। আর হ্যাঁ গাইস, আমাদের হোস্টেলের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা ওই দিন চলে এসেছিলাম, আর বাকি স্টুডেন্ট আজ আসছে, আমাদের আসার পরে আসছে। ঢাকাতে অনেক কেউ আটকে রয়েছে, অনেক স্টুডেন্টদের কিছু ফ্রেন্ডসের মধ্যে হয়েছে, ফ্রেন্ডস দাদা চাই বলো, তো কয়েকজন ঢাকাতে আটকে রয়েছে। তো আজকের এই ভিডিওতে পুরোপুরি ভাবে বলবো আমি তোমাদের কিভাবে কি হলো, মানে আমাদের আসার প্ল্যানিং হলো, কিভাবে আসাটা সাকসেসফুল হলো, সবকিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত আমাদের রাজশাহীতে তেমন কোনো এফেক্ট পড়েছিল না, আল্লাহর হুকুমে আমরা ভালোই ছিলাম, সেফ ছিলাম, হোস্টেলেও সেফ ছিলাম, আর আমাদের মেডিকেল কলেজ হসপিটাল সবই সেফ ছিল। ওখানে সবকিছু নর্মালের মতোই চলছিল। তার সত্ত্বেও আমরা কেন আসলাম, এর কারণ হলো যে আমাদের স্যার দু একদিন আগে বারিন মেডিকেল কলেজ আরএমসি গুলোতে হালকা ফুলকা না একটা যথেষ্ট বড় পরিমাণে এফেক্ট পড়ে, এগুলোর অনেক কিছু ঝামেলা হয়। আমরা দেখেছো যে বাইরে এখন কেউ সেফলি বেরোতে পারে না, মানে বেরোলেই ওর উপর অ্যাটাক হয়ে যায়। এগুলো দেখে ফ্যামিলির ওপর কিরকম টেনশন হবে বুঝতেই পারছো। ফ্যামিলি টেনশন, ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছিল না, যেমন ওখানে ইন্টারনেট পরিষেবা, ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক সব বন্ধ করে দেওয়া হয়েছিল, না কন্ট্যাক্ট করতে পারতাম তেমন ভাবে। বাট আমাদের কাছে অপশন ছিল কয়েকজনের কাছে, আদার্স বাকিদের কাছে কারো কাছে ছিল না। সেই ব্যাপারে পরে আসছি, জন্য বাড়িতে টেনশন করছিল। এই সিচুয়েশনে আমাদের একমাত্র উপায় ছিল যে কোনোভাবে যে করে হোক বাড়ি ফিরে আসা, কারণ ওখানে থাকলে যে কোনো সময়ই অ্যাটাক হয়ে যেতে পারে আমাদের ওপরও। এইভাবে আমরা প্ল্যান করলাম যে না, আমাদের কোনোভাবে এখান থেকে বেরোতে হবে। আমরা ভাবলাম প্রিন্সিপালের কাছে গিয়ে একটা মিটিং করাই যাক, প্রিন্সিপাল স্যারের সাথে একটা ছোটোখাটো মিটিং এর মাধ্যমে আমরা একটা আলোচনা আসতে পারবো যে আমাদের নেক্সট কি করা উচিত না করা উচিত। তো আমরা গেলাম প্রিন্সিপালের কাছে। তো গাইস আমরা এখন মিটিং স্টার্ট হয়নি এখনো, তো মিটিং স্টার্ট হবে, তারপরে দেখা হচ্ছে কি হচ্ছে। কারণ আমাদের এখানে থাকাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, মানে এখানে একদম সিচুয়েশন খুব খারাপ, বাড়ি যাওয়াটাই আমাদের সেফ হবে। তো সেফটির জন্য আমাদের এখানে পারমিশন নিয়ে এমবেসি থেকে কথা বলে আমাদের বাড়ি যাওয়াটা একদম ঠিকঠাক কাজ হবে। তো দেখা যাক কি হচ্ছে, ওই জন্য আমাদের প্রিন্সিপালের সাথে মিটিংটা, আর ওয়েট করছি আমরা কি হচ্ছে দেখছি। মিটিং স্টার্ট হওয়ার আগে প্রিন্সিপাল একটু আসতে লেট করছিলেন, কারণ আরও মানে স্যারদের জন্য ওয়েট করছিলেন। তো সেখানে আমাদের কিছু টিফিনের ব্যবস্থা করলেন। টিফিনে আমাদের সামোসা আর কলা ছিল, মানে দুটো জিনিস ছিল, কথা করলাম। তারপরে প্রিন্সিপাল আসলেন, প্রিন্সিপালের সাথে মিটিং হলেন, আমাদের নিজেদের প্রস্তাব দিলাম আমরা কি করতে চাই, মানে করা উচিত। তো অনেক কিছু বললেন। তারপরে একটা লাস্ট কথা যেটা ফাইনাল হলো, প্রিন্সিপাল আমাদের বললেন যে এখন দু একদিন আরও দেখতে, দু একদিনের মধ্যে যদি সব সমস্যা সমাধান হয়ে যায় আবার তো ক্লাস স্টার্ট হবে, তখন বাড়ি গিয়ে লাভও হবে না, কারণ আবার ফিরে আসতে হবে। আমরা যেহেতু সেফ ছিলাম স্যারদের কথা অনুযায়ী যে আমরা ওখানে নর্মালভাবে থাকতে পারবো, হোস্টেল থেকে শুধু বাইরে যেতে আমাদের বারণ করেছিলেন। আমাদের খাবার দাবার যেমন আমাদের মেস নিজেদের চালাতে হয়, তো মেসের জন্য যেগুলো বাজার পাতি করতে হয়, তো বললেন যে ওগুলো গার্ডদের বলবেন, গার্ডরাই ব্যবস্থা করে দেবে। এরকম একটা মানে কনক্লুশন দাঁড়ালো ওইদের মিটিংয়ে। কিন্তু মিটিং শেষ হওয়ার পরেও আমরা অনেক চিন্তিত ছিলাম যে এরকমভাবে যদি মানে এখানে থাকি, এখন সিচুয়েশন নর্মাল আছে এখানে, কালকে নাও থাকতে পারে, কালকে যদি কোনো কিছু খুব বড় সড়ো কিছু হয়ে যায় এখানে, তখন তো বাড়ি যাওয়া ইম্পসিবল হয়ে যাবে। আবার প্রিন্সিপালের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করলাম যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য, কারণ প্রিন্সিপাল যদি আমাদের মানে সম্মতি না দেয় তো আমরা তো আর যেতে পারছি না, যাতে পুলিশ প্রোটেকশন না দেওয়ার ব্যবস্থা করেন, এই ব্যবস্থা না করেন তো আমরা তো যেতে পারছি না। এসব ব্যাপারে আবার কথা বললাম, প্রিন্সিপাল স্যারের সেম কথা ছিল
বাট তবুও আমাদের ফ্যামিলির সাথে যেহেতু কন্ট্যাক্ট হচ্ছিল না, সবার তো হচ্ছিল না, বিশেষ করে যারা দিদিরা আমাদের রয়েছে ওদের তো কোনোভাবে কন্ট্যাক্টই ওরা করতে পারছিলেন না। আমরাই কোনো মতো, যারা আমরা ছিলাম দাদারা, আমরা একটা ব্যবস্থার মাধ্যমে কন্ট্যাক্ট করতাম, যেটা পরে তোমরা বুঝতে পারবে। তো বাড়িতে অবভিয়াসলি অনেক টেনশন হবে, আর এই কারণে আমরা আবার কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে লাগলাম। দেন আমরা ভাবলাম যা হবে হবে, আমরা যে পুলিশ ভেরিফিকেশানটা সেরে নিই, দেন যদি রাতের মধ্যে প্রিন্সিপাল বলেন তো সকালে আমরা ভোরে ভোরে বেরিয়ে যাব। তাই বলে আমরা বেরিয়ে গেলাম পুলিশ ভেরিফিকেশানের জন্য। আমরা এখন চলে এসেছি পুলিশ ভেরিফিকেশানের জন্য, কারণ কালকে সকাল সকাল যাওয়ার প্ল্যান করেছি। এখানে তেমন অবস্থা ভালো নেই, চারিদিকে খুব একটু ডিস্টার্ব হয়েই আছে, বাড়ির একটু অবস্থা খুব খারাপ। আমাদের মেডিকেল কলেজে ঠিক আছে, আমরা এখন সেফে ছিলাম, বাট কখন কী হবে কোনো গ্যারান্টি নেই। ওটার জন্য সেফটি ফার্স্ট বুঝতে পারছি, যার জন্য আমরা পুলিশ ভেরিফিকেশান আসলাম এখন। আর দেখছি কতক্ষণ লেট হচ্ছে, প্রায় 9টা বেজে গেছে গাইস। আর সকালে তো মিটিং হলো, অনেক কিছু হলো, যা তোমরা ভিডিওটা দেখলে, বাট কিছু মানে তেমন রেজাল্ট ওখান থেকে বার হয়নি। বাকি কথা পরে হবে, এখন ভেরিফিকেশানটা হোক, দেন সকালে কাল বেরোচ্ছি, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। পুলিশ ভেরিফিকেশানটা করে আমরা ভাবলাম যে ভোরে ভোরে আমরা বেরিয়ে যাব, কারণ ভোরে ভোরে মহলটা ঠান্ডা থাকে, তো তেমন কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। সেইভাবে আমরা প্ল্যানিং নিচ্ছিলাম। সেই মুহূর্তে প্রিন্সিপালকে আবার আমরা জানালাম যে আমরা এরকম ভাবছি স্যার, তো আপনি যদি একটু সম্মতি দেন তো আমরা বেরিয়ে যাব, ইন্ডিয়ান এম্বাসির সাথে আমাদের কথা হয়ে গেছে, আপনি শুধু একটু সম্মতি দিলেই হতো। স্যার তবু আমাদের না করলেন যে না, আজকে যেতে হবে না, দরকার হলে কালকে আমরা ব্যবস্থা করে দেবো। আবার প্ল্যান হয়ে গেল ক্যান্সেল। তারপর আমরা ভেবে গেছিলাম যে না, যে করে হোক আমরা স্যাটারডে বেরোবই, আমরা বাড়ির দিকে রওনা হবই, কারণ এখানে সিচুয়েশান ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছিল। সেই ভেবে আমরা সেরকমভাবে এগোচ্ছিলাম। দুপুরে জুম্মা পড়তে গেলাম, ফ্রাইডে ছিল সেদিন। বাড়ি যাওয়ার জন্য আমরা কালকে রাতে পুলিশ ভেরিফিকেশন করে এসেছি, বাট আমরা যেতে পেলাম না, কারণ রাতে প্রিন্সিপাল বারণ করে দিল আমাদের যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা তারপরে ভাবলাম যে দেখা যাক কী হয়। এখন জুমাপুরে আসার পথে সেক্রেটারি স্যার আমাদেরকে ডাকলেন, অ্যান্ড দিয়ে একটু ডিসকাস হলো কীভাবে কী করা যায় না করা যায়। আমরা এখন মোটামুটি 15-20 জন আছি, তো সবাই কালকে সকাল 5টায় বেরোবো, মানে স্যাটারডে। কারণ বুঝতে পারছো সিচুয়েশান খুব খারাপ বাংলাদেশের। আমাদের এখানে যদিও কোনো এফেক্ট পড়েনি, বাট ঠিক আছে, কিছু নর্মাল, বাট তবুও বুঝতে পারছো বাড়ি থেকে প্রচুর টেনশন করছে, অ্যান্ড এখানে থাকা মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তাই এখন তো ক্লাস হবে না, অনির্দিষ্ট কাল অবধি বন্ধ, তো ভাবছি কালকে চলেই যাওয়া যাক। সকাল সকাল পর 5টা থেকে বেরোবো, দেখি আল্লাহর হুকুমে ঠিকঠাক যেন বর্ডার অবধি পৌঁছাতে পারি, তারপরেই আমরা তো ওই দিক থেকে কোনো আর অসুবিধাই হবে না। দেখা যাক, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখা হচ্ছে কি হচ্ছে। এখন চললাম, কালকে বেরোনোর সময় দেখা হচ্ছে আমার তোমার সাথে। আরেকটা মেন কথা গাইস, যেখানে পুরো বাংলাদেশে নেট পরিষেবা বন্ধ, কোনো সিমের নেটওয়ার্ক নেই, কোনো ওয়াইফাইয়ের নেট নেই, সব বন্ধ। তার সত্ত্বেও গাইস আমরা এখানে 3-4 জন ইন্ডিয়ার জিও সিমের নেটওয়ার্ক পাচ্ছি। 2-3 ঘাট নেটওয়ার্কে আমরা মোটামুটি হোয়াটসঅ্যাপ 1-2টা মানে রিলস মোটামুটি চলে যাচ্ছে, আটকে চলছে, বাট ঠিক আছে চলছে, কোনো সময় আবার ভালো চলছে। আমার একটা বন্ধু একটু আগে দ্য বয়েজ সিজন ওয়েব সিরিজ ডাউনলোড করছিল, তো ওর স্পিড 5G নেট ধরেছিল, মানে ভাবা, মানে কি বলবো, আমি তো ভাবতেই পারছি না, 5G নেট ধরেছিল। আর ওর 14-15 MB/s যেটা দেখতে হচ্ছে, একটা স্ক্রিনশট আছে এখানে। তো যাই হোক গাইস, তো আমরা নেট পরিষেবা ইউজ করতে পারছি, এটার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারছি বাড়িতে। বাকি নেট পরিষেবা পুরো বন্ধ বাংলাদেশে। যাই হোক, তো কাল দেখা হচ্ছে গাইস আমাদের সাথে। আমরা সেই মতো এগোতে লাগলাম যে ভোর 4টাতে বেরোবো, আর সকাল সকাল খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো বর্ডারে, তো তেমন কোনো প্রবলেম হবে না। গাইস, অ্যান্ড উঠে গেছি, এখন ভোর 4:30 বাজে। বাইরে পুরো অন্ধকার, যেগুলো তুমি দেখতে পাচ্ছ দৃশ্যগুলো, আর পুরো অন্ধকার আছে, গাড়ি ঘোড়া চলছে, কিছু কোনো জায়গায় আজান হচ্ছে, আর আমাদের এখানে আজানও হয়ে গেছে। সো মেনলি এখন ওটার কারণ বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে বেরোবো, আর দেখা যাক, ফার্স্ট আমরা এখান থেকে যাবো এম্বাসি থেকে আবার ওখান থেকে ডিরেক্ট বর্ডার উইথ প্রোটেকশন। এখন আমরা নিচে দিকে যাবো বাসের জন্য, অ্যান্ড বাস না সরি মাইক্রো গাড়ি, যাই নামে কি নাম, সেটার জন্য পুরো আমরা প্রায় 20 জনের মধ্যে যাচ্ছি। আমরা সেটার জন্য আল্লাহর উপর ভরসা করে বেরোচ্ছি, কারণ জানি না রাস্তাঘাটে কখন কী হবে না হবে, আল্লাহ যেন আমাদের রক্ষা করুন, সেটাই চাইছি। আপনারা একটু দোয়া করবেন। আর তো চলেন
বেরোচ্ছি গাইজ, দেখা হচ্ছে একদম নিচে গিয়ে তোমাদের সাথে গাড়ি টাড়ি নিয়ে একদম যখন বেরোবো তখন দেখা হচ্ছে আমি কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানাচ্ছি। দেখা হচ্ছে গাইজ। আমাদের হোস্টেলে যেটা গাড়ি আসার কথা ছিল ইন্ডিয়ান এম্বাসি যাওয়ার জন্য, সেই গাড়ি আসতে করতে একটু লেট হয়ে যায়, যার জন্য আমরা আমাদের হোস্টেল থেকে বেরোতে প্রায় 6টা বেজে গিয়েছিল। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। ভোরে যাওয়ার কথা ছিল বাট সকাল হয়ে গেছে, কিছু করার নাই। বাকি সবাই পিছন পিছন আসছে, দাদারা সব রয়েছে এখানে, আর আমরা যাচ্ছি এখন। দেখা যাক, ইনশাআল্লাহ যেন ভালো তো বাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে গাইজ পরে তোমাদের সাথে। আমরা তো 6টাতে বেরিয়ে আবার ইন্ডিয়ান এম্বাসি গেলাম। অনেক কিছু পেপার ওয়ার্ক হলো, যেমন পাসপোর্ট আর কিছু সিগনেচার্স, নাম আর অনেক কিছু। ওয়েট করতে হলো। আরও 2টা কলেজের স্টুডেন্টসদের জন্য আসলো, দিয়ে আমরা সেখান থেকে বেরোলাম বাসে করে। আমরা বাসে উঠে পড়েছি এবং আমরা চললাম। সাথে 2 গাড়ি পুলিশ, একটা সামনে একটা পেছনে। ফিল হচ্ছিল ভিআইপি, বাট সেফটি ফার্স্ট, যার জন্য আমাদের এই প্রোটেকশন দেওয়া হয়। এই হিসাবে আমরা বেরোতে হতে 8:30 বাজে সেখান থেকে। 8:30-তে আমরা বেরোলাম। মাঝপথে বেশ কয়েক জায়গাতে দাঁড়াতে হয়েছে, কারণ পুলিশের গাড়ি চেঞ্জ হয়েছে কোনো কোনো জায়গাতে, আর কয়েক জায়গাতে দাঁড়িয়ে আমাদেরও ট্যাক্স কাটাতে হয়েছিল, যেটা অনেক নেসেসারি, কাটাতেই হবে। তো কাজ করতে ওখানে একটু লেট হয়। কমপ্লিট করে আমরা আল্লাহর হুকুমে সঠিকভাবে পৌঁছাতে পারি বাংলাদেশ বর্ডারে। গাইজ, আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে। আমার দাদারা আছে আর সবাই রয়েছে। ফাইনালি আমরা এসে গেছি, এটাই খুব খুশির খবর। আর সবচেয়ে বেশি খুশির খবর, আমরা বেঁচে আসছি, বুঝতে পারলে কিনা গাইজ। তো এখন খুব এনজয় হবে, একটু চিল্লাচিল্লি করবো পারে, যাই হোক দেখা যাক। আগে ফার্স্ট ইমিগ্রেশনের কাজগুলো সেরে নিই। সামনে আরো রয়েছে অ্যান্ড পিছনে আরো অনেক জন রয়েছে। প্রায় টোটাল কতজন ছিল দাদা? প্রায় 40 জনের মতো ছিলাম বাসে। বাট ঠিক আছে, ইমিগ্রেশনের কাজটা সেরে নিই, দেন দেখা হচ্ছে তোমার সাথে। A few moments later. চললাম বাংলাদেশ ছেড়ে, আবার কিছুদিন পর আসবো গাইস। আমরা একে একে ইমিগ্রেশন করে বেরোচ্ছি বাংলাদেশ থেকে। ইন্ডিয়ান বর্ডার চলে আসলাম। ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা রয়েছে। তো চলো, আজকে একটু বেশি ছিল না, বাট হয়ে গেল এখন। এবার আল্লাহ করে যেন তাড়াতাড়ি এখানে ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায়। তো ঠিক আছে, দেখছি গাইস কি হচ্ছে। বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার বর্ডারে আমাদের যতগুলো ইমিগ্রেশনের কাজ, ব্যাগ চেকিং, যা যা সব কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে এমনি নর্মাল ডেতে অনেক একটু টাইম লেগে যায়, বাট আল্লাহর কি কাজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের তো এখানে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট, মানে ইন্ডিয়ার বর্ডারে। এবার আমাদের একটা সিনিয়র দাদা অলি ভাইয়ের সাথে তোমরা একটু দেখা করে নাও, তোমাদের একটু মিট আপ করেছি। এই হচ্ছে আমাদের অলি ভাই। তো অলি ভাই, आप क्या बोलना चाहते हो? बोल दीजिए। हम लोग बहुत मुश्किल से आए हैं बॉर्डर क्रॉस करके। हमारा एक जूनियर भाई वली भाई सुना है आपका अपना स्ट्रगल का कहानी, लेकिन इनके पीछे वली भाई का कोई हाथ नहीं है। ये बहुत बदल गया है हम लोग का। এখান থেকে আমাদের কমপ্লিট। এবার আমরা আমাদের গাড়ি আসছে, দিয়ে আমরা একটা বেরোবো সবাই নিজে নিজের বাড়ি। হ্যাপি এন্ডিং। তো চলো, দেখা হচ্ছে গাইজ বাড়ি। পুরো প্ল্যানিংয়ে আমাদের ইন্ডিয়ান এম্বাসি আমাদের অনেক হেল্প করে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সেফলি ইন্ডিয়া পৌঁছানোর জন্য আর আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য। গাইজ, তোমরা যারা এখন অব্দি বাংলাদেশে রয়েছো, সেফ থাকার চেষ্টা করো, এর হয় না তেমন এভাবে ইন্ডিয়ান এম্বাসির সাথে কন্ট্যাক্ট করো। ইন্ডিয়ান এম্বাসি যেমনভাবে তোমাদের বলবে তেমনটাই করার চেষ্টা করো, যাতে তোমরা ঠিক বুঝতে পারো কি করা উচিত আর কি করা উচিত না। এটাই ছিল আজকের ভিডিও ব্লগে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংকস সো মাচ গাইস, বাই বাই।